হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো গতকাল একটা নিউজ পেপারে খবর দেখলাম, আইসিডিএস সুপারভাইজার টোটাল 13,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, আর যেটা নাকি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই, ভোট পর্ব মিটে যাওয়ার পর। তো কতটা সত্য সেটা আমি জানি না, তবে যদি এই ভ্যাকেন্সিটা পাবলিশড হয় তাহলে তো সত্যি খুব ভালো খবর। মেয়েদের জন্য এটা একটা বিশাল ভালো সংবাদ। তো আমিও চাই এরকম একটা বড় ভ্যাকেন্সি আসুক। তো দেখা যাক কী হয়, জুন মাস আসুক তাহলেই বুঝতে পারবো। তো আজকে আমি তোমাদেরকে আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষা সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি, অর্থাৎ এক্সাম প্যাটার্ন কী আছে, কতগুলো এক্সাম হবে, এক্সাম সিলেবাস কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিও। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, স্নাতকরাও অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো এবার আমি আসছি পরীক্ষা, অর্থাৎ তোমাদের পরীক্ষা কিভাবে হবে সেটা। তো চলো শেষ পর্যন্ত দেখে নেবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যদি কোনো কিছু জানার দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ওকে, চলো। দেখো, এই যে অঙ্গনওয়াড়ির রিক্রুটমেন্টটা শুরু হবে, তার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর, আর সর্বোচ্চ বয়স হতে হবে 42 বছর। অর্থাৎ 18 বছর না হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর ওইদিকে ঊর্ধ্বসীমা, বয়সের ঊর্ধ্বসীমা হলো 42 বছর। অর্থাৎ এর মধ্যে তোমাদের যাদের কাস্ট রয়েছে তারা অবশ্যই বয়সে ছাড় পাবে। আর তার সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পাস না হলে আবেদন করতে পারবে না, স্নাতকরাও আবেদন করতে পারবে। তো চলো এবার আমি তোমাদেরকে এক্সাম প্যাটার্নটা দেখিয়ে দিই, অর্থাৎ কতগুলো এক্সাম হবে আর তার সাথে সিলেবাস কী রয়েছে। তো দেখো, প্রথমেই লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 3টে এক্সাম রয়েছে। প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সাম 100 নাম্বারের, তারপরে রয়েছে মেন এক্সাম 400 নাম্বার, তারপরে রয়েছে ভাইবা 50 নাম্বার। তো তারপরে দেখো নিচে লেখা আছে কি যে প্রিলিমিনারি টেস্ট উইল বি কোয়ালিফাইং ইন নেচার অফ অ্যাপিয়ারিং ইন দ্য মেন এক্সাম। অর্থাৎ মেন এক্সামে অ্যাপিয়ার হতে গেলে তোমাদেরকে প্রিলিমিনারি অবশ্যই পাস করতে হবে। নেক্সট কী লেখা আছে দেখো, ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন দ্য মেন এক্সাম উইল বি কল্ড ফর ইন্টারভিউ অর পার্সোনালিটি টেস্ট। মেন এক্সামে যারা পাস করবে তারা সকলেই ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবে। নাম্বার 3 দেখো কী লেখা আছে, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন মেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ মেন এক্সাম এবং ইন্টারভিউতে তোমরা টোটাল যত নাম্বার পাবে তার উপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। অর্থাৎ মেন এক্সাম 400 প্লাস ইন্টারভিউ 50, অর্থাৎ টোটাল 450 নাম্বারের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো দেখো প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন কী রয়েছে, যে টোটাল 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। এর জন্য নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ হয়তো 4টে প্রশ্নের ভুল হলে 1 নাম্বার তোমাদের কাটবে, অর্থাৎ 0.25 নাম্বার হয়তো তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। ওকে, আর সময় হচ্ছে তোমাদের সময় রয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে 100টা কোশ্চেন উত্তর দিতে হবে। সমস্তটাই অবজেক্টিভ টাইপ হবে, অর্থাৎ MCQ হবে। ওকে, আর তোমাদেরকে একটা কথা বলি, যখন প্রিলিমিনারি এক্সাম দেবে এক্সাম প্যাটার্ন খুবই ইজি হবে। তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ তাতে তোমাদের খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। তাই তোমাদেরকে বলবো, তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমাদের যখন এই যে 1 ঘন্টা তোমরা পরীক্ষা দেবে, 1 ঘন্টায় তোমাদের 100টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। টার্গেট রাখবে যে 100টা কোশ্চেনই অ্যাটেন্ড করবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। আর একটা টার্গেট রাখতে হবে কি, যে নেগেটিভ মার্কিং করবে না, ভুল করবে না, যতগুলো পারবে সঠিক করে আসবে, একদম ভুলটা করবে না। যে প্রশ্নটাই মনে হবে যে কনফিউশন লাগছে বা ভুল উত্তর হবে বা ঠিক করে করতে পারছো না, সেটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেবে। তো এই ছিল প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন। এবার যাচ্ছি, চলো প্রিলিমিনারি কী কী সিলেবাস রয়েছে, অর্থাৎ কোন কোন সাবজেক্টে এক্সাম দেবে। দেখো প্রিলিমিনারি সিলেবাস কী রয়েছে, দেখো প্রথম হচ্ছে জেনারেল নলেজ রয়েছে, তারপরে অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ রয়েছে, তারপরে হচ্ছে রিজনিং। তো এই 3টে সাবজেক্টের ওপর তোমাদেরকে প্রিলিমিনারিতে 100 নাম্বার কোশ্চেন আসবে, ঠিক আছে। এখানে ইংলিশ নেই, এখানে একটা প্লাস পয়েন্ট কী রয়েছে দেখো, এখানে ইংলিশ নেই, অর্থাৎ পুরোটাই তোমাদের জেনারেল নলেজ, অঙ্ক আর রিজনিংয়ের ওপর। আশা করছি বোঝাতে পারলাম। নেক্সট মেন এক্সাম প্যাটার্ন। দেখো মেন এক্সামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেন এক্সামটা তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো মেন এক্সাম প্যাটার্নে কী রয়েছে দেখো, মেন এক্সাম পুরোপুরি ডেসক্রিপটিভ হবে, ঠিক আছে, পুরোপুরি ডেসক্রিপটিভ হবে মেন এক্সাম। আর মেন এক্সামে তোমাদের টোটাল 4টে পেপার রয়েছে,
টোটাল 4টে পেপার রয়েছে, আর প্রত্যেকটা পেপার তোমাদের 100 নাম্বার করে, টোটাল 400 নাম্বারের পরীক্ষা হবে 4টে পেপার। আর প্রত্যেকটা পেপারের জন্য তোমাদের সময় থাকছে 90 মিনিট করে। ঠিক আছে, এগোটা আগে ভালো করে বুঝে নাও। ফার্স্ট পেপার 100 নাম্বার, 90 মিনিট সময়। সেকেন্ড পেপার 100 নাম্বার, 90 মিনিট সময়। থার্ড পেপার 100 নাম্বার, 90 মিনিট সময়। ফোর্থ পেপার 100 নাম্বার, 90 মিনিট সময়। অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকটা পেপার আলাদা আলাদা করে পরীক্ষা দিতে হবে। এবার যাচ্ছি, দেখো ফার্স্ট পেপারে কী রয়েছে। দেখো ফার্স্ট পেপার কী রয়েছে, দেখো ইংলিশ। ফার্স্ট পেপার রয়েছে ইংলিশ, অর্থাৎ ইংলিশে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। এখানে ডেসক্রিপটিভ আছে, অর্থাৎ কী কী রয়েছে সেটাও আমি তোমাদেরকে নেক্সট বলে দিচ্ছি। সেকেন্ড পেপার দেখো বাংলা রয়েছে, আমাদের যেহেতু মাতৃভাষা বেঙ্গলি, সেই হিসেবে আমাদের বাংলাতে পরীক্ষা দেবো আমরা। তো সেকেন্ড পেপার বেঙ্গলি, এটাও 100 নাম্বার। থার্ড পেপার রয়েছে কি জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, বোঝাতে পারলাম। আর ফোর্থ পেপার হচ্ছে আরিথমেটিক, অর্থাৎ অঙ্ক, অর্থাৎ আমাদের 100টা অঙ্ক থাকবে আশা করছি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অঙ্ক থেকে তোমাদের কিন্তু প্রচুর নাম্বার তোলা যায়। তো এটা ছিল তোমাদের মেন এক্সামের প্যাটার্ন, অর্থাৎ 4টে পেপারে তোমাদের 400 নাম্বারের পরীক্ষা হবে। তো এবার চলে যাচ্ছি, দেখো সিলেবাস, অর্থাৎ দেখো মেন এক্সামে ফার্স্ট পেপারে কী রয়েছে। দেখো এটা হচ্ছে পেপার 1, অর্থাৎ ইংলিশে কী কী রয়েছে, রিপোর্ট ড্রাফটিং, অর্থাৎ আমাদের রিপোর্ট লিখতে হবে। তারপরে রয়েছে ট্রান্সলেশন, অর্থাৎ বেঙ্গলি থেকে আমাদের ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। তারপরে রয়েছে 3 নম্বর হচ্ছে সামারি বা প্রেসি, অর্থাৎ আমাদেরকে কী লিখতে হবে, সারসংক্ষেপ। অর্থাৎ আমরা যখন মাধ্যমিকের সময় পড়েছিলাম একটা বড় গল্প, সেটাকে ভালো করে পড়ে সেটাকে সংক্ষেপে লিখেছিলাম, ভাবার্থ যেটাকে বলে। আমাদের সাব ইন্সপেক্টর পরীক্ষায়, পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষাতেও এই ধরনের সিলেবাসই থাকে। ইংলিশের জন্য রিপোর্ট থাকে, ট্রান্সলেশন থাকে, সামারি থাকে, প্রেসি থাকে, তার সাথে গ্রামার থাকে। অর্থাৎ তোমাদের দেখো এই যে অঙ্গনওয়াড়ি পরীক্ষায় এই যে ইংলিশ পেপারটা সম্পূর্ণটা সাব ইন্সপেক্টরের টপিক, সাব ইন্সপেক্টরের সিলেবাস। ওকে, তারপরে নেক্সট কী রয়েছে, দেখো ইংলিশ গ্রামারের মধ্যে কী রয়েছে, দেখো কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম, মানে সেম। ওকে, তো এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট কি, যে তোমরা যেহেতু সাব ইন্সপেক্টরের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের অঙ্গনওয়াড়ির জন্য ইংলিশটা কভার হয়ে গেল। এবার চলো নেক্সট যাচ্ছি পেপার 2। দেখো পেপার 2 কী রয়েছে, বেঙ্গলি। দেখো বেঙ্গলিটাও তোমাদের সাব ইন্সপেক্টরের সেম সিলেবাস, অর্থাৎ তোমরা যে সিলেবাসটা বাংলার যে সিলেবাসটা তোমরা পড়ছো সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য, সেটাই তোমাদের অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য কভার হয়ে যাবে। তো বেঙ্গলিতে কী রয়েছে, দেখো এটাতেও সেম রয়েছে, রিপোর্ট রয়েছে, ট্রান্সলেশন রয়েছে, সামারি রয়েছে, গ্রামার রয়েছে, অর্থাৎ এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, তো চলো এবার নেক্সট যাচ্ছি পেপার 3। পেপার 3 রয়েছে কি জেনারেল স্টাডিজ রয়েছে, জিএস, আর তার সাথে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখানে দিয়ে দিয়েছে দেখো ক্লাস 10 লেভেলের হবে, অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো সবই মাধ্যমিক লেভেলের হবে। তো বুঝতেই পারছো তাহলে কী লেভেলের তোমাদের প্রশ্ন হবে, খুব সহজ হবে প্রশ্ন, চিন্তার কোনো কারণ নেই। যেভাবে তোমরা পড়াশোনা করছো এইভাবেই পড়াশোনা করে যাও। তো দেখো জেনারেল স্টাডিজ কী রয়েছে, দেখো জেনারেল স্টাডিজ রয়েছে, দেখো 1 নম্বর হচ্ছে লাইফ সায়েন্স রয়েছে, ঠিক আছে, তাও সেটা আবার নিউট্রিশন আর হেলথের ওপর রয়েছে। 2 নম্বর রয়েছে কি ওম্যান এম্পাওয়ারমেন্ট ইস্যুস, ওকে, ওম্যান এম্পাওয়ারমেন্ট ইস্যুস। তারপরে 3 নম্বর রয়েছে জেনারেল নলেজ, 3 নম্বর হচ্ছে জেনারেল নলেজ। কী রয়েছে এখানে, হিস্টোরি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে। ওকে, তাহলে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান আর পরিবেশবিদ্যা। 4 নম্বর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। 5 নম্বর হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। ওকে, এটা হচ্ছে পেপার 3 ছিল। এটা পেপার 3তে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে আবার রিজনিংটাও রয়েছে। এবার চলো পেপার 4। তো পেপার 4 কী রয়েছে, পেপার 4 তোমাদের আরিথমেটিক, অর্থাৎ অঙ্ক রয়েছে পেপার 4। এখানে তোমাদের 100 নম্বরের অঙ্ক রয়েছে। তো তোমরা যে ধরনের অঙ্কগুলো এখন করছো পরীক্ষার জন্য, সুবীর দাস বলো বা আর এস আগরওয়াল বলো, এই দুটো বই করলেই তোমাদের অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য খুব ভালোভাবে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট কী আছে দেখে নিই। তো তোমাদের পেপার 3টা যেটা রয়েছে, পেপার 3 তোমরা হয় ইংলিশে উত্তর লিখবে, না হয় বেঙ্গলিতে উত্তর লিখবে। পেপার 3, পেপার 4টাও তাই। পেপার 4-এর জন্য তোমাদের হয় ইংলিশ না হয় বেঙ্গলি। পেপার 3 আর পেপার 4 হয় ইংলিশ না হয় বেঙ্গলি, আর বাকি পেপারগুলো তোমরা বাংলাতেই করবে, পেপার 1, পেপার 2। ওকে, তো তোমাদের ফার্স্ট স্টেপ কী ছিল, প্রিলিমিনারি এক্সাম পাস করলে মেন এক্সাম পাস করলে তোমাদের ভাইভা। ঠিক আছে, তো ভাইভা রয়েছে তোমাদের 50 নম্বরের ভাইভা রয়েছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট তোমাদের একটা টপিক, 50 নম্বরে তোমাদের ভাইভা রয়েছে। তো ভাইভা কমপ্লিট করার পর তোমাদের
ফাইনাল মেরিট লিস্ট হবে, অর্থাৎ তোমাদের মেইন এক্সাম আর প্লাস ভাইবা, অর্থাৎ 450 নম্বরের ওপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট করতে হবে। তো ভাইভাতে কী রয়েছে দেখে নাও। ভাইভাতে কী লেখা আছে, দ্য ম্যাক্সিমাম মার্কস ইজ 50 আর দেয়ার ইজ নো স্পেসিফিক ডিউরেশন অফ দ্য ভাইবা ভয়েস আর দেয়ার ইজ নট অ্যানি নেগেটিভ মার্কিং ইন দিস স্টেজ, অর্থাৎ ভাইভাতে তোমাদের নির্দিষ্ট কোনো সময় নেই, সময় বলা নেই যে তোমাদেরকে 5 মিনিট রাখা হবে কি 10 মিনিট রাখা হবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যারা এক্সামিনার তাদের ওপর, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, তো এই ছিল তোমাদের এক্সাম প্যাটার্ন। আশা করি তোমাদের মোটামুটি তোমাদের প্রায় ভালোভাবে কভার করাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর তার সাথে লাইক কমেন্ট করবে, কেমন লাগলো সেটাও বলবে।